প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আপনারা লিখবেন verify.bdris.gov.bd। আমি আবার বলছি verify.bdris.gov.bd। এটা লিখে সার্চ করার পর দেখুন প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটি আসবে বার্থ অ্যান্ড ডেথ ভেরিফিকেশন। তো আপনারা এখান থেকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেস আসার পর আপনারা এখানে দেখুন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার দুটি অপশন আছে। তো আপনারা এখান থেকে আপনাদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিকভাবে তুলে দিবেন, ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু আসবে না। তো আপনারা এখান থেকে দেখে সঠিকভাবে আপনাদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি তুলে দিবেন। এরপর আপনারা এখান থেকে আপনাদের জন্ম তারিখটি দিয়ে দেবেন। জন্ম তারিখ দেওয়ার পরে দেখুন এখানে একটি ক্যালকুলেশন ক্যাপচা থাকবে। তো আপনারা এই ক্যাপচাটি ক্যালকুলেশন করে যে রেজাল্টটা হয় সেটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন নিচে একটি অপশন আছে সার্চ। আপনারা এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের জন্ম নিবন্ধনটি যদি অনলাইন করা থাকে তাহলে এখানে আপনাদের জন্ম নিবন্ধনের সকল তথ্য চলে আসবে। তো আপনারা এভাবেই খুব সহজে আপনাদের জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে কিনা মাত্র 1-2 মিনিটের মধ্যেই কিন্তু চেক করে নিতে পারেন। জন্ম নিবন্ধন কিন্তু অনেক কাজে ব্যবহৃত হয়। এনআইডি কার্ড করার পূর্বে প্রায় সকল কাজের জন্যই কিন্তু আপনাদের জন্ম নিবন্ধনটি প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে যদি অনলাইন করা না থাকে তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয়। তো এটি অবশ্যই আপনারা চেক করে নেবেন। আর যদি অনলাইন করা না থাকে তাহলে আপনাদের ইউনিয়ন পরিষদে যেয়ে যোগাযোগ করবেন, সেখান থেকে তারা আপনাদের জন্ম নিবন্ধনটি করে দিবে এবং অনলাইন সেখান থেকে করে দিবে। তো ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকবেন এমন আরও নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ধন্যবাদ।